গ্রাহক সেবা এবং কর্পোরেট সুশাসন নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। যথাসময়ে বীমা দাবি পরিশোধ করায় প্রতিষ্ঠানটির অগ্রগতির প্রধান কৌশল হিসেবে কাজ করছে। এই প্রতিযোগিতায় যদি আপনি টিকে থাকতে হয়, তাহলে প্রথম যেটা হচ্ছে যে গ্রাহকের প্রতি যে কমিটমেন্টটা, অর্থাৎ বীমা দাবি, সেটা মেয়াদ পূর্তি দাবি হোক, সার্ভাইভাল বেনিফিটের দাবি হোক, মৃত্যু দাবি হোক, অ্যাক্সিডেন্ট দাবি হোক বা হসপিটালাইজেশন দাবি হোক, এই দাবিগুলো দ্রুততম সময়ে এবং ঝামেলাবিহীনভাবে পরিশোধ। এই ক্ষেত্রে বাংলাদেশে অনেক কোম্পানি থাকলেও হাতে গোনা 4-5টা কোম্পানির ভিতরে প্রগতি একটা। দ্বিতীয়ত হচ্ছে যে প্রগতিতে আমরা যত আধুনিক প্রযুক্তি যখন অ্যাভেলেবেল হচ্ছে, আমরা সাথে সাথে সেটা অ্যাডপ্ট করতে। যেমন ধরেন, একটা গ্রাহক কিন্তু ওয়েবসাইটে ঢুকে তার পলিসির সব অবস্থা দেখতে পারে, তার প্রিমিয়াম জমা দিতে পারে, মোবাইলের পুশ পুল মেকানিজমের মাধ্যমে সে তার পলিসির বিস্তারিত দেখতে পারে, কতগুলো প্রিমিয়াম জমা দিয়েছে, কবে পাবে। আমরা একটা অ্যাপ লঞ্চ করেছি এখন। এই অ্যাপের মাধ্যমেও কিন্তু আমাদের ফিল্ড ফোর্স তাৎক্ষণিকভাবে পলিসির অবস্থান দেখে গ্রাহককে জানাতে পারে। আমরা প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে এখন যত রকম ডিজিটাল পদ্ধতি আছে, ব্যাংকে তো দিতে পারেই, পাশাপাশি নগদ, বিকাশ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে কিন্তু সে তার প্রিমিয়াম দিতে পারে। অর্থাৎ ঘরে বসেই সে তার প্রিমিয়াম জমা করতে পারে। প্রিমিয়াম দেওয়ার জন্য তাকে কোনো অফিসে হেড অফিসে আসতে হয় না। পাশাপাশি সে যখন বীমা দাবি পাবে আমাদের কাছ থেকে, সেটার জন্য তার প্র্যাকটিক্যালি অফিসে ঘোরাঘুরি কোনো দরকার নেই। সে যদি কোনোভাবে তার দলিলটা, যেহেতু কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে দলিলটা জমা দিতে হয়, এটা যদি আমাদের কাছে পাঠাতে পারে, টাকা অটোমেটিক্যালি তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। আমরাই কিন্তু বাংলাদেশে একক স্বাস্থ্য বীমা খুব একটা নাই, কিন্তু করোনার সময় আমরা একটা স্বাস্থ্য বীমা চালু করেছি। আমরা এই বছরের যে কোনো এক সময় এই স্বাস্থ্য বীমাটাকে আরো ব্যাপক বেনিফিট সহ আমরা চালু করতে যাচ্ছি। এটা একটা নতুন ধরনের প্রোডাক্ট। টার্ম ইন্স্যুরেন্স, অর্থাৎ শুধুমাত্র ঝুঁকি বহন করবে, অনেক কম প্রিমিয়ামে অনেক বড় অঙ্কের ঝুঁকি নিতে পারবেন, সেই পলিসি প্রগতির লাইফের আছে। কাজেই যে কোনো দিক দিয়ে কিন্তু প্রগতি বাংলাদেশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানির থেকে অনেক বেশি এগিয়ে আছে।